পরিবারের মুখে হাসি ফোটাতে জুয়েল গিয়েছিল বিজেপি শাসিত ওড়িশায় আরেকটু বেশি ইনকাম করে পরিবারের মুখে হাসি ফোটাবে বলে। কিন্তু তার দেহ ফিরতেই পরিবারের চোখে জল, কারণ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম। সংসারের হাল ধরতে গিয়েছিলেন ভিন রাজ্যে, বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু কফিন বন্দী হয়ে। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহে গণপিটুনিতে নিহত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার নিথর দেহ ফিরল মুর্শিদাবাদের সুতিতে। থমথমে এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা। ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন। গত 23শে ডিসেম্বর শেষবারের মতো মায়ের সঙ্গে কথা হয়েছিল জুয়েলের। ঈদের সময় বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন। নির্মাণ শ্রমিকের কাজ করে বাড়ি তৈরি ও বোনের বিয়ের জন্য টাকা জমাচ্ছিলেন জুয়েল। পরিবারের একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে দিশেহারা মা। 24 তারিখ রাতেই মায়ের কাছে রাতে খবর আসে যে জুয়েল শেখ আর নেই। কি কারণে মৃত্যু হয়েছে তাও কিন্তু এখনো পর্যন্ত খুব স্পষ্ট নয়। পরিবারের লোকজন একটাই দাবি তুলছেন যে মূল অভিযুক্তের কঠোরতম শাস্তি হোক। আমার লাস্ট 23 তারিখ কথা হয়েছে সন্ধ্যাতে। আমি বলছি যে বেটা কি করছো? কই আমি বসে আছি। আমি তোমাকে ভালো লাগে না নাকি বেটা? গেছো 5 দিন হলো তো ভালো লাগছে মা। কেন ভালো লাগবে না? দিয়ে বলছে যে আমি হলো ঈদ পর্যন্ত থাকবো মা, আপনাকে বাড়িতে টাকা পয়সার দরকার মা। আমি বললাম যে তোমার ছোট বোনের পরীক্ষা আছে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা দিবে, টেনশন করিও না, আমি তোমাকে পয়সা পাঠাবো। জুয়েলকে এসে প্রথম বলেছে জয় শ্রীরাম বলো। জুয়েল বলছে আমি কেন জয় শ্রীরাম বলবো? ও যে বলবি না, তোরা বাঙালি। তো না, আমি বাঙালি নয়। তখন ওর মাথাতে রডের বাড়ি মেরে দিয়েছে পিছনের দিক থেকে। মা তোমাকে বেড়ি বাঁধতে হবে না মা, তোমাকে বেড়ি বাঁধতে হবে না মা। সাম্প্রতিক সময় দেশের একাধিক, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার অভিযোগ বারবার উঠেছে। কখনো ভিন রাজ্যে মারধর করা হয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিককে, কোথাও আটকে রেখে চলেছে হেনস্থা, কোথাও আবার পুলিশে ধরপাকড়ের অভিযোগ উঠেছে। বাংলায় কথা বললেই আক্রান্ত হতে হবে, প্রশ্ন তুলে সরব সুতির বাসিন্দারা। কিসের জন্য অত্যাচার হবে মুসলিম? আমরা কি মানুষ নয়? কেন কেন মারবে? কেন মারবে? পৃথিবীতে ভাই বোন ভাই সবাই যাচ্ছে বিদেশে, তারা অত্যাচার অন্য করছে। বাইরে গেছে সবাই ভয় করছে, যেরকম ভাবে যে আমরা করব তো ভয় করবে না যে আমরা মেয়ে ছেলে নিয়ে খাবো কি? ওড়িশায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় লেগেছে রাজনীতির রং। আমাদের রাজ্যে বহু দেশের মানুষ, বহু রাজ্যের মানুষ এসে কর্মসূত্রে এসছে, বিভিন্ন তারা কাজ করছে। কই বাংলাতে এরকম ঘটনা ঘটেনি। যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে ঘটনা ঘটছে। আমি একটা কথাই বলতে চাই কি, ডবল ইঞ্জিনের সরকার কিংবা বাংলায় যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপি হয়ে, তাদের কি চোখে পর্দা লাগানো আছে? তাদের কি কান বন্ধ আছে? তারা কি শুনতে পায় না, দেখতে পায় না? উড়িষ্যায় যবে থেকে ডাবল ইঞ্জিনের সরকার এসছে তথাকথিত, তখন থেকে অত্যাচার শুরু হয়েছে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে দেখে দেওয়া এবং নাম ধরে ধরে তাদের উপর পার্টিকুলার একটা সম্প্রদায়ের উপর অত্যাচার করা। এক্ষেত্রে রাজ্য সরকার তা দায়ী এড়াতে পারে না। কেন এড়াতে পারে না? 15 বছর ধরে আপনি সরকারে আছেন, উন্নয়নের পাঁচালী প্রচার করছেন, কিন্তু আজও পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনো শিল্প তৈরি করতে পারলেন না, কলকারখানা তৈরি করতে পারলেন না। যদি একটা শিল্প তৈরি হতো বা কলকারখানা তৈরি হতো, তাহলে এলাকায় চলে এলাকায় কাজ করতো, কর্মসংস্থান ব্যবস্থা হতো। বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপু দাসকে নৃশংসভাবে হত্যায় গর্জে উঠেছে এপারের হিন্দুত্ববাদী সংগঠনগুলি। লাগাতার পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এই আবহেই ভিন রাজ্যে কাজে গিয়ে খুন হলেন বাঙালি যুবক, আর তা নিয়ে চরমে তরজা। প্রশ্ন উঠছে, রুটি রুজির সন্ধানে অন্য রাজ্যে গিয়ে জীবন দিতে হবে, তাও শুধু বাংলায় কথা বলার জন্য? সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।